দেয়া জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের এই ইসলামী সম্মেলনে, ইসলামী জালসায় আমরা যারা উপস্থিত হতে পেরেছি, আমরা কেমন এবং আমাদের অবস্থা কি? আমরা এখানে এসে কি ভুল করলাম না ঠিক করলাম? যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, কাজটাকে ভুল করেছি? যারা এখানে উপস্থিত হয়নি, এখনো বাসায় বসে টিভি চালাচ্ছে, দেখছে, এখনো বাসায় অনেকে টিভির সামনে টকশো দেখছে, টিভির সামনে বসে সিনেমা দেখছে, অনেক নারী পুরুষ এখন আপনার এই মহল্লাতে অনেক নারী পুরুষ এখনো টিভির সামনে বসে ন্যাংটা ছবি দেখছে, বলেন ঠিক কিনা? অথবা মোবাইল টিপছে, টিভিতে দেখা লাগে না, হাতের মুঠে সব জানা, বেবিচার, অকাম, কুকাম, সব নোংরা কাজ হাতের মুঠের মধ্যে আছে, এইগুলো নিয়ে ব্যস্ত আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা জালাসা কওমুন, কোন কওম, কোন গোষ্ঠী, কিছু লঙ্ঘক লোক যদি কোন জায়গায় একত্রিত হয়, কোন মাহফিলে, কোন মসজিদে, কোন মাদ্রাসার মাঠে কেউ যদি উপস্থিত হয়, ইয়াতলুনা কিতাবুল্লাহ তেলাওয়াত করে, কিতাবুল্লাহ তেলাওয়াত করে, ওয়ায়াতাদারাসুনাহু, কিতাবুল্লাহর আলোচনা শুনে, বৈঠকে হাজির হয়ে কিতাবুল্লাহর আলোচনা শুনে, আলোচনা পর্যালোচনা করে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, তখন আল্লাহর পক্ষ থেকে তাদের উপর প্রশান্তি নাজিল হয়, আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি রহমত নাজিল হয়। এরপরে বাক্যে আল্লাহ নবী বলছেন, ও গাশিয়াতহুমুর রাহমা, তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা মণ্ডলী তাদের নিকটে উপস্থিত হয়। আকাশ থেকে অসংখ্য অগণিত ফেরেশতা মণ্ডলী তাদেরকে বেষ্টন করে রাখে। আল্লাহ রাসূল বলছেন, ইয়ারকুবু বাদুহুম বাদান, যারা এই বৈঠকে উপস্থিত হয় তাদেরকে বেষ্টন করে রাখে আকাশের অসংখ্য ফেরেশতা মণ্ডলী। আল্লাহ রাসূল বলছেন যে ইয়ারকাবু বাদাকুম বাদান, ফেরেশতা মণ্ডলী একজন আরেকজনের কাঁধের উপরে ওঠে, আরেকজন আরেকজনের কাঁধের উপরে ওঠে, একজন আরেকজনের কাঁধে উঠতে 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 আসমান পর্যন্ত পৌঁছে যায়। অসংখ্য অগণিত ফেরেশতা মণ্ডলী তাদেরকে বেষ্টন করে রাখে, ঘিরে রাখে। এই হাদিস কি বিশ্বাস হয়? বিশ্বাস হয়? এখন কিন্তু আমাদের চতুর্পাশে কে আছেন? ফেরেশতা মণ্ডলী আছেন। হাদিসটা সহিহ মুসলিমের হাদিস সহিহ। এরপর আল্লাহ রাসূল বলছেন যে তারা যখন কোরআন সুন্নাহ থেকে আলোচনা শুনবে, আমল করার নিয়তে আলোচনা শুনবে, বক্তব্য শেষ হওয়া পর্যন্ত অপেক্ষমান থাকবে। যখন তারা চলে যাবে, তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হবে, হে উপস্থিত জনগণ, নারী এবং পুরুষ যারা মাহফিলে বৈঠকে এসেছিলে, তোমাদের সকল পাপ ক্ষমা করে দেওয়া হলো। ইন্নাকুম মাগফুরুন লাকুম, তোমাদের সব পাপকে ক্ষমা করে দেওয়া হলো। সব পাপ ক্ষমা করে নিয়ে আজকে তোমরা মাহফিল থেকে চলে যাও। হাদিসটা সহিহ। সুতরাং কাসির ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাসির ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা রাজুলুন ইলা আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি মসজিদ দামেস্ক। একটি হাদিস শুনুন। একটা লোক আবু দারদা রাদিয়াল্লাহু তাআলার নিকটে আসলেন।
এসে বলছেন, ইয়া আবু দারদা, ইন্নী জিতুকা মিন মদিনাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি জিতু মিন মদিনাতির রাসূল সাল্লাম, আল্লাহর নবীর শহর মদিনা থেকে আমি আপনার কাছে এসেছি দামেস্ক মসজিদে। দামেস্ক একটা নগর শহর, আপনার এই শহরে আমি আসছি মদিনা থেকে, অর্থাৎ 950 কিলোমিটার দূর থেকে পায়ে হেঁটে হেঁটে আমি আপনার কাছে আসছি একটি হাদিস শোনার জন্য। বালাগারি আন্নাকা তুহাদ্দিসুহু, আমার কাছে সংবাদ পৌঁছেছে, আমি শুনেছি, আমি জেনেছি ওই হাদিসটি আপনার জানা আছে, আমি শুনেছি, আমি জেনেছি ওই হাদিসটি আপনি জানেন, ওই হাদিসটি আপনার কাছে আছে। অতএব ওই হাদিসটি জানার জন্য আমি 950 কিলোমিটার পথ অতিক্রম করে আপনার কাছে উপস্থিত হয়েছি। আপনি হাদিসটি আমাকে বলুন। কত কিলোমিটার? কত কিলোমিটার? 950 কিলোমিটার পথ অতিক্রম করে আমি আপনার কাছে পায়ে হেঁটে হেঁটে এসেছি একটি হাদিস শোনার জন্য। আপনি আমাকে সেই হাদিসটি বলেন, হাদিসটা কি? তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আগন্তুক ব্যক্তি শুনে রাখো, হে আগন্তুক ব্যক্তি শুনে রাখো, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান, কেউ যদি কোন রাস্তা দিয়ে হাঁটে বা চলে, কেউ যদি কোন রাস্তা দিয়ে হাঁটে বা চলে, ওই রাস্তা দিয়ে যাওয়ার একটাই উদ্দেশ্য, সে হচ্ছে একটা আয়াত শিখবে, একটা হাদিস শিখবে, একটা সূরা শিখবে, একটা মাসালা শিখবে, একটা হাদিস শিখবে, একটা আয়াত শিখবে, একটা মাসালা শিখবে, একটা বিধান শিখবে। একটি ফতোয়া জানার জন্য যদি কোন জায়গায় কোন রাস্তা দিয়ে পথ চলে, আল্লাহ রাসূল বলছেন, সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ তার জন্য বিনিময়ে জান্নাত দিয়ে দেবেন। হাদিস তো সহিহ। এরপরে আল্লাহ রাসূল বলছেন, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান বিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা জ্ঞানী, যারা কি জ্ঞানী, ওয়া ইন্নাল আলিম, যারা জ্ঞানী, যারা গুণী, জ্ঞানী বলতে বিসিএস ক্যাডার, তাই না? জ্ঞানী বলতে এমএ পাস, জ্ঞানী বলতে ইঞ্জিনিয়ার, জ্ঞানী বলতে যোগ্য ডাক্তার, নিউরো সায়েন্স, নিউরো মেডিসিন যোগ্য ডাক্তার, জ্ঞানী বলতে নিউরো সার্জারি, জ্ঞানী বলতে চিফ ইঞ্জিনিয়ার, জ্ঞানী বলতে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী, তাই তো? জ্ঞানী বলতে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে বহু জায়গায় বলেছেন, সূরা জুমার খুলুন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ওদেরকে বলে দেন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? সূরা জুমার আয়াত 9, সূরা ফাতির খুলুন, আল্লাহ বলছেন, মুহাম্মদ বলুন, কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, অন্ধ ব্যক্তি আর চক্ষুষ্মান ব্যক্তি কি সমান? হে মুহাম্মদ আপনি বলুন, রোদ আর ছায়া কি সমান? হে মুহাম্মদ আপনি বলুন ওদেরকে যে মৃত ব্যক্তি আর জীবিত ব্যক্তি কি সমান? মানুষ তো এগুলো জবাব দিতে পারবে না, মানুষ তো এগুলো জবাব দিতে পারবে না। জবাব আল্লাহ দিচ্ছেন। সূরা ফাতির খুলুন, আয়াত 19 থেকে 28, আল্লাহ বলছেন, ওমা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, অন্ধ ব্যক্তি আর চক্ষুষ্মান ব্যক্তি কখনো সমান নয়। ওমা ইয়াস্তাবিদ যুলুমাতু ওয়াল নূর, আলো আর অন্ধকার কখনো সমান নয়। যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত, দ্বীনি শিক্ষায় যারা শিক্ষিত তারা হলো আলো, যারা দ্বীনি শিক্ষায় শিক্ষিত নয়, যারা কোরআন শিক্ষায় শিক্ষিত নয় তারা হলো অন্ধকার, যারা দ্বীনি শিক্ষায় শিক্ষিত তারা হলো চক্ষুষ্মান, যারা দ্বীনি শিক্ষায় শিক্ষিত নয় তারা হচ্ছে অন্ধ। পরের বাক্যে মহান আল্লাহ বলছেন, ওমা ইয়াস্তাবিল আমা ওয়াল আহইয়া ওয়াল আমওয়াত,
মৃত ব্যক্তি আর জীবিত ব্যক্তি কোশ্চেন কালো সমান নয়, মৃত ব্যক্তি আর জীবন্ত ব্যক্তি কোশ্চেন কালো সমান নয়। যার দেহে শ্বাস আছে আর যার দেহে শ্বাস নাই, তার মানে মরা মানুষ আর জীবিত মানুষ কখনো সমান হতে পারে না। তাই আল্লাহ বলছেন, মোহাম্মদ শুনুন, ওদেরকে বলে দেন মরা মানুষ আর জীবন্ত মানুষ যেমন সমান নয়, ঠিক তদ্রূপ ভাবে যারা কোরআন হাদিস জানে, বোঝে, জ্ঞান বিজ্ঞান জানে এবং বোঝে, তারা হলো জীবিত মানুষের ন্যায়। যাদের কোরআন সুন্নাহর জ্ঞান নাই, ইসলামী নলেজ নাই, তারা হলো মরা মানুষের চাইতেও খারাপ। মরা মানুষের দাম কত? দাম আছে? মরা মানুষের দাম নেই। আরে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন একদিন আখাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী একটা আমার হাত ধরলেন। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন আখাদা বিয়াদিয়া দেবাদ জাসাদি, সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী কোন একদিন হঠাৎ করে তিনি আমার হাত ধরলেন। হাত ধরে বলছেন, আব্দুল্লাহ বিন উমর শোনো, কোন ফিদ দুনিয়া কান্নাকা গরীব, তুমি এমন ভাবে জীবন যাপন করো, তুমি এমন ভাবে জীবন যাপন করো যেন তুমি অপরিচিত, তোমাকে কেউ চেনে না, তুমি অপরিচিত হিসেবে লুকিয়ে থাকো সমাজে, 10 টাকা দান করবে, কেউ যেন বুঝতে না পারে। আব্দুল্লাহ বিন উমর শোনো, তুমি এমন ভাবে সমাজে অবস্থান করবে লোকেরা যেন তোমাকে মনে করে অপরিচিত লোক, অচেনা লোক, কেউ যেন তোমাকে না চেনে, তুমি আত্মগোপন করে থাকো। আব্দুল্লাহ বিন উমর শুনে রাখো, কোন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন ওয়া আবিরু সাবিলিন, লোকেরা যেন তোমাকে মনে করে তুমি একজন পথিক, তুমি সব সময় চলবে এমন ভাবে যেন তুমি একজন পথচারী, যেন তুমি একজন পথিক। তুমি যখন বগুড়া থেকে ওই মহিমাগঞ্জ যাইবা, যখন তুমি বগুড়া থেকে ঢাকা হেঁটে হেঁটে যাইবা, যখন তুমি 50 কিলোমিটার পথ পায়ে হেঁটে যাইবা, যেতে যেতে যে ক্লান্ত হয়ে পড়বে, যেতে 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 ক্লান্ত হয়ে পড়বে, একটা গাছ ছায়া দিচ্ছে, বট গাছ ছায়া দিচ্ছে, ওই ছায়ার নিচে বিশ্রাম গ্রহণ করবে, আবার 10 কিলো হাঁটবে, হাঁটতে হাঁটতে খুব পরিশ্রান্ত ক্লান্ত হয়ে পড়বে, আবার গাছের নিচে একটু বিশ্রাম নেবে, 1 গ্লাস পানি পান করবে। আব্দুল্লাহ বিন উমর শুনে রাখো, তুমি এইভাবে জীবন যাপন করো দুনিয়াতে, যেমন তুমি আছো বট গাছের নিচে। বট গাছের নিচে আপনি যখন বিশ্রাম গ্রহণ করেন, বট গাছের নিচে বিশ্রাম গ্রহণ যখন পথিক করে, তখন কি পথিক মনে করে এই বট গাছের নিচে একটা বাড়ি বানাই? থাকা তো লাগবে, একটু ঘর বানাই না কেন মনে করে কেউ? থাকা তো লাগবে কিছুক্ষণ, আধা ঘন্টা, একটু ঘর বানাই না কেন? আব্দুল্লাহ বিন উমর শুনে রাখো, ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কবর, তুমি নিজেকে সব সময় কবরের একজন সদস্য মনে করো। আব্দুল্লাহ বিন উমর শুনে রাখো, তুমি সব সময় নিজেকে একজন কবরের সদস্য মনে করো। আমি একজন কবরের সদস্য নিজেকে কখনো মনে করিও না। আমি আজিজুল হক কলেজের একজন ম্যানেজিং কমিটির সদস্য, আমি বাইতুর রহমান আহলে হাদিস মসজিদের সভাপতি, আমি এই মসজিদের সভাপতি, আমি মাদ্রাসার সভাপতি, আমি ওই অমুক কমিটির সভাপতি, অমুক দলের সভাপতি, অমুক দলের সেক্রেটারি। এই পদ পদবি নিয়ে কোশ্চিন কালো জীবন যাপন করো না। তোমার পথ একটাই হবে, সেটি হলো আমি কবরের স্থায়ী সদস্য, যে কোনো মুহূর্তে আমাকে কবরে যেতে হবে। আজ এখানে বসে আছি, কাল সকালে মাইকিং হতে পারে, মাওলানা তাওহীদুল ইসলাম মারা গিয়েছেন গত রাত তার নিজ বাসভবনে। আগামীকাল সকাল 10টায় তার জানাজা সালাত অনুষ্ঠিত হবে। আপনারা সবাই আমন্ত্রিত। এই স্লোগান, এই ঘোষণা কখন আমার যে আসবে, এই অপেক্ষমান থাকার নাম হচ্ছে মুসলমান, এই অপেক্ষমান থাকার নাম হচ্ছে মুসলমান। বলছিলাম সম্মানিত উপস্থিতি, অত্র ভাটকান্দি বাইতুর রহমান, এই মা বাইতুর রহমান
রহমানিয়া মাদ্রাসার উদ্যোগ নেওয়া হয়েছে একটি মাত্র কারণে, শিক্ষা ব্যবস্থা যদি ধূলিসাৎ হয়ে যায়, শিক্ষা ব্যবস্থা যদি নষ্ট হয়ে যায়, এই দেশের মাটিতে দীর্ঘ 16 বছর যারা দেশ পরিচালনা করেছে, পুরো শিক্ষা ব্যবস্থায় হিন্দুত্ব মতবাদ, ইহুদি খ্রিস্টানদের মতবাদ, অমুসলিমদের মতবাদ, তাগুতের মতবাদ দিয়ে পুরো সিলেবাসকে ভর্তি করা হয়েছে, ভরপুর করে দেওয়া হয়েছে। ক্লাস 1 থেকে শুরু করে মাস্টার ডিগ্রি পর্যন্ত সুযোগ নেই, আলিফ থেকে ইয়া পর্যন্ত শেখার কোনো সুযোগ নেই। ক্লাস 1 থেকে শুরু করে মাস্টার ডিগ্রি পর্যন্ত সূরা ফাতিহা শিক্ষার সুযোগ আছে, আল্লাহকে চেনার সুযোগ আছে, রাসূলকে চেনার সুযোগ আছে। আল্লাহ কে, রাসূল কে, আমার রব কে, এগুলো চেনার সুযোগ আছে? নেই। যদি না থাকে কশ্চিনকালেও সেটা কোনো শিক্ষা হতে পারে না। যে শিক্ষা অত্র মাহফিলকে মূল্যায়ন করা শেখায় না, যে শিক্ষা ব্যবস্থা কোরআন সুন্নাহর আলোচনাকে মূল্যায়ন করতে শেখায় না, যেই শিক্ষা ব্যবস্থা সন্তানকে মসজিদমুখী করা শেখায় না, যেই শিক্ষা ব্যবস্থা আপনার সন্তান আপনাকে সালাম দেওয়া শেখাতে পারে না, যেই শিক্ষা ব্যবস্থা আপনার সন্তানকে কোরআন সুন্নাহ শেখায় না, ওইটা কশ্চিনকালেও শিক্ষা ব্যবস্থা হতে পারে না। ওই শিক্ষা দেওয়া হারাম, ওই শিক্ষা প্রতিষ্ঠানে সন্তানকে ভর্তি করানো হারাম। যেই শিক্ষা ব্যবস্থায় শুধু বানর হওয়া শেখায়, মানুষ বানর থেকে চলে আসছে, এইটা শেখায়, এইটা কশ্চিনকালেও শিক্ষা ব্যবস্থা হতে পারে না। সূরা বাকারা খুলুন, মহান আল্লাহ বলছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, আমি আল্লাহ মানুষকে কিতাবুল্লাহ দান করেছি, ইয়াতলুনাহু যারা এটাকে ঠিকমতো তেলাওয়াত করে, আমি আল্লাহ বানি আদমকে কিতাবুল্লাহ দান করেছি। এই কিতাবুল্লাহ যারা ঠিকমতো তেলাওয়াত করে, হাক্কা তেলাওয়াতিহি, হক আদায় করে তেলাওয়াত করে, মহান আল্লাহ বলেন যারা এটার হক আদায় করে তেলাওয়াত করে, বুঝে তেলাওয়াত করে, উলাইকা ইউমিনুনা বিহি, তারাই মূলত ঈমানদার। যারা এটা তেলাওয়াত করে, বুঝে তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করার 4টা হক রয়েছে, কোরআন তেলাওয়াত করার 4টা হক রয়েছে। এই আয়াত আপনি বাসায় গিয়ে পড়ুন, এই আয়াত আপনি সূরা বাকারার 124 নম্বর আয়াত, এই আয়াতটি আপনি বাসায় গিয়ে তাফসীর পড়ুন, তাফসীরে ইবনে কাসির খুলুন, সেখানে বলা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোরআন মাজিদ পড়ার 4টি হক রয়েছে। 1 নম্বর হক হয়েছে apply to read, apply to read only, to apply read only, পড়তে হবে, রিডিং পড়া জানতে হবে, রিডিং পড়া যথাযথভাবে জানতে হবে, তার নাম কোরআনে হক। 2 to understand properly, to understanding, to understand properly, তার মানে যথাযথভাবে বুঝতে হবে এই তেলাওয়াতে আল্লাহ কি বলেছেন। টু অ্যাপ্লাই প্রপারলি, বুঝ অনুযায়ী আমল করতে হবে। টু শেয়ার প্রপারলি, যা বুঝলাম অন্যকে বোঝাতে হবে, তার নাম হক আদায়। আপনি কোরআন তেলাওয়াত করতে বাধ্য যদি নিজেকে আপনি মুসলমান মুমিন দাবি করেন, নারী হোক আর পুরুষ হোক, তাহলে আপনাকে কোরআনের ছায়াতলে আসতেই হবে। যদি আপনি কোনো শান্তি প্রতিষ্ঠা করে চান, দেশ সংস্কার করতে চান, সমাজ সংস্কার করতে চান, রাষ্ট্র সংস্কার করতে চান, যদি কোনো রাষ্ট্রনায়ক যদি রাষ্ট্র সংস্কার করতে চায়,
এই মসজিদের সভাপতি যদি সমাজটাকে সংস্কার করতে চায়, এই এলাকার নেতা যদি সমাজ সংস্কার করতে চায়, তাহলে অবশ্যই তাকে কোরআনের মর্মমূলে অবশ্যই ফিরে আসতে হবে। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান, যারা যেখানে যে জাতি যে শাসন করেছে, রাষ্ট্র পরিচালনা করেছে কোরআন দিয়ে, যারা কোরআন শিক্ষা করেছে, কোরআনে ইলম অর্জন করেছে, কোরআন জেনেছে, কোরআন বুঝেছে, অর্থ অনুভব করেছে, ব্যক্তি জীবনে বাস্তবায়ন করেছে, ব্যক্তি জীবনে বাস্তবায়ন করার পর অন্যের কাছে প্রচার করেছে, এরকম সমাজ ব্যবস্থা যারা কায়েম করেছে, তারাই রাষ্ট্র পরিচালনা করবে, তাদের হাতে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দান করবেন। কে বলেছেন? আল্লাহ বলেছেন। এরকম অনেক কোরআন বুঝদার ব্যক্তিকে আল্লাহ রাষ্ট্র ক্ষমতায় আসীন করেছেন। পরের বাক্যে আল্লাহ রাসূল বলছেন, ওয়ায়াদাউ বিহা আখরিন, যারা কোরআনকে বর্জন করেছে, যারা কোরআনের বিধানকে যারা পরিত্যাগ করেছে, এরকম অনেক জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটির সাথে একেবারে মিশে দিয়েছেন, একেবারে ধূলিসাৎ করে দিয়েছেন। অনেক উদাহরণ আছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু বলছিলাম, শিক্ষা আপনাকে পরিবর্তন করতে পারে, কোরআনে ইলম মানুষকে পরিবর্তন করতে পারে, কোরআনের শিক্ষা মানুষকে পরিবর্তন করতে পারে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল বললেন যে, আমারানি আযজা ওয়া জাল্লা সুবহানাহু ওয়া তাআলা, হে উবাই ইবনে কাব, আমারানি আযজা ওয়া জাল্লা সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ আমাকে অর্ডার দিয়েছেন। আল্লাহর নবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন। কোন সাহাবীকে বলছেন? উবাই ইবনে, বলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলছেন, উবাই ইবনে কাব, আমারানি আযজা ওয়া জাল্লা সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ আমাকে অর্ডার দিয়েছেন। উবাই ইবনে কাব শোনো, এই উবাই ইবনে কাব শোনো, কি হয়েছে আল্লাহর রাসূল? ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা আমারানি, আল্লাহ আমাকে অর্ডার দিয়েছে। কি অর্ডার দিয়েছে? আন আকরাউ আলাইকা লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু, হে উবাই ইবনে কাব, আল্লাহ আমাকে নির্দেশ প্রদান করেছে, আল্লাহ আমাকে অর্ডার করেছে যে আন আকরা আলাইকা লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু, আমি যেন তোমাকে সূরা বাইয়িনা পড়ে শোনাই। কোন সূরা? সূরা বাইয়িনা, লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু, এই সূরাটা আমি যেন তোমাকে পড়ে শোনাই, আল্লাহ আমাকে অর্ডার দিয়েছেন। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াসাম্মানিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর নবী আল্লাহকে আমার নাম ধরে বলেছেন। আল্লাহর নবী আল্লাহকে আমার নাম ধরে আপনাকে বলেছেন? তখন আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ, আল্লাহ তোমার নাম ধরে আমাকে বলেছেন, হে মুহাম্মদ তুমি যাও, উবাই ইবনে কাবকে বলো সেজন্য তোমাকে একটু সূরা শোনায়। বলেন তো, উবাই ইবনে কাবকে রাসূলুল্লাহর নবী ছিলেন, উবাই ইবনে কাব নবী ছিলেন না সাধারণ সাহাবী ছিলেন? সাধারণ সাহাবী ছিলেন। তো আল্লাহ রাসূল বলছেন যে, উবাই ইবনে কাব শোনো, তো আল্লাহ আমাকে বলেছেন যে, হে মুহাম্মদ তুমি উবাই ইবনে কাবকে বলো সেজন্য তোমার কাছে, সেজন্য তুমি যেন কাবকে একটা সূরা, উবাই ইবনে কাব যেন তোমাকে সূরা শোনায়, বা তুমি যেন উবাই ইবনে কাবকে সূরা শোনাও। তখন উবাই ইবনে কাব বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমার নাম উচ্চারণ করেছেন, নাম ধরে বলেছেন? হ্যাঁ, আল্লাহ তোমার নাম ধরে বলেছেন।
বাকা উমর উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে লাগলেন, আল্লাহ আমি একটা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, আমি দিন মজুরি খেয়ে করে খাই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার আরশে আজিম থেকে আল্লাহ আমার নাম নিলেন, সুবহানাল্লাহি বিহামদিহি। এটা কি ব্যাপার? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, 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 ক্বালা লি ইকরা আলাইয়াল কোরআন, তুমি আমার কাছে একটু কোরআন পড়ে শোনাও। আব্দুল্লাহ বিন মাসউদ, তুমি একটু কোরআন তেলাওয়াত করে আমাকে শোনাও। তখন আল্লাহ রাসূল বলছেন, আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ আলাইকা উনজিলা, আপনার কাছে কোরআন নাজিল হয়, আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি কোরআন নাজিল হচ্ছে, আমরা তা দেখছি। আর ওয়া আলাইকা উনজিলা ওয়া নাকরা ওয়া আলাইকা, আমি কিভাবে আপনার নিকটে কোরআন তেলাওয়াত করতে পারি, আমি আপনাকে কি করে কোরআন তেলাওয়াত করে শোনাতে পারি, অথচ আপনার নিকটে কোরআন নাজিল হচ্ছে আসমান থেকে। তখন আমার রাসূল বলছেন, ইন্নী উহিব্বু আন আসমাহু মিন গায়রি, আব্দুল্লাহ বিন মাসউদ শোনো, আমার কাছে খুব পছন্দ হয় অন্য কেউ যদি আমাকে একটু কোরআন তেলাওয়াত করে শোনায়, তাহলে এটা আমার নিকটে খুব পছন্দনীয়, আমি খুব ভালোবাসি। বলছিলাম কোরআন এমন একটি ইলম, কোরআন এমন একটি বিদ্যা, এই কোরআনের বিদ্যা চর্চা করার জন্যই মূলত অত্র মাদ্রাসার উদ্যোগ, এই কোরআনের ইলম বিতরণ করার জন্যই মূলত অত্র শিক্ষা প্রতিষ্ঠানে উদ্যোগ নেওয়া হয়েছে, জমি ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে আপনাকে অটল অবিচল থাকতে হবে, অর্থ বিনিয়োগ করতে হবে, এবং এখানে অর্থ বিনিয়োগ করতে পারলেই মূলত আপনি সর্বোচ্চ ভালো একটি জায়গায় অর্থ বিনিয়োগ করলেন। এখানে অর্থ বিনিয়োগ করতে আপনি বাধ্য, এখানে অর্থ বিনিয়োগ করতে আপনি বাধ্য, এমন একটি কাজ করতে আপনি বাধ্য, যেদিন বুঝবেন যে শ্বাস দেহ থেকে বের হয়ে চলে যাবে, যেদিন দেহ থেকে শ্বাস বের হয়ে চলে যাবে বা বের হওয়ার উপক্রম হবে, ঠিক ওই মুহূর্তে আমি বুঝতে পারবো। মহান আল্লাহ বলছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাহুম, ওয়ানফিকু মিম্মা রাযাকনাহুম, তোমরা ব্যয় করো, তোমরা আল্লাহর পথে ব্যয় করো, ওই দিন আসার পূর্বেই, যেদিন তোমার নিকটে মরণ চলে আসবে, যখন তোমার নিকটে মরণ চলে আসবে, ওই মুহূর্তে আসার পূর্বেই তুমি দান সাদাকায় অংশগ্রহণ করো। পরের বাক্যে মহান আল্লাহ বলছেন, যখন মানুষের নিকটে মরণ চলে আসে, মালাকুল মাউত যখন তোমাদের নিকটে চলে আসে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা জাহাদাকুমুল মালাকুল মাউত, যখন তোমাদের নিকটে মালাকুল মাউত চলে আসে, যখন শ্বাস রুদ্ধ অবস্থায়, বাক রুদ্ধ অবস্থায় মানুষ যখন অবস্থান করে, চতুর্পাশে আত্মীয় স্বজন, সন্তানাদি, প্রতিবেশী, স্ত্রী, শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী সবাই চতুর্পাশে ফেলফেল করে তাকিয়ে আছে। আমি সবাইকে দেখতে পাচ্ছি, মুমূর্ষ ব্যক্তি সবাইকে দেখতে পাচ্ছেন, বুকটা ফেটে যাচ্ছে, বড় সন্তানকে কি যেন বলবেন, বুক ফেটে যাচ্ছে, স্ত্রীকে কি একটা দামি কথা বলতে চাচ্ছে কিন্তু বলতে পারছে না, মানে বুক ফেটে যায়, কিন্তু জবান দিয়ে কিছু বলার সুযোগ নেই। ওই মুহূর্তের কথা আল্লাহ নকল করে বলছেন। তখন আল্লাহ, বান্দা ওই মুহূর্তে কি বলতে চায়, বান্দা ওই সময় কি উচ্চারণ করতে চায়, এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুনাফিকুন 63 নম্বর সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে আল্লাহ এই কথা নকল করে বলেছেন। মহান আল্লাহ বলছেন, তখন ফায়াকুলা, বান্দা তখন বলে, রব্বি, আল্লাহ একটু আমাকে সময় দাও, আল্লাহ তুমি আমাকে একটু সময় দাও, আল্লাহ তুমি আমাকে একটু সময় দাও, আমি ওই রেজিস্ট্রি অফিসে গিয়ে এই জমিটা একাই সব কিনে দেব, আমাকে একটু সময় দাও, আল্লাহ আমাকে একটু সময় দাও, 1 শতক জমি কিনতে যত টাকা লাগে আমি সব দিব,
আল্লাহ আমাকে একটু সময় দাও, আল্লাহ আমাকে একটু সময় দাও, আমি 5 ওয়াক্ত নামাজ কাল থেকে শুরু করব। আল্লাহ আমাকে একটু সময় দাও, আল্লাহ আমি ভালো মানুষ হয়ে যাব। আল্লাহ তুমি আমাকে একটু সময় দাও, আমি দান সাদাকা করব। ওয়াকুম মিনাস সলিহিন, আমি ভালো মানুষ হয়ে যাব, আর বেনামাজি থাকবো না, আর কৃপণ থাকবো না, আর কোরআন না শিখে একদিন কাটাবো না, ইসলাম না শিখে একদিন পার করব না, আমি নেশা আর জীবনে করব না, আমি জিনা আর কোনোদিন করব না, আর মিথ্যা কথা বলবো না, আর ফায়সা কথা বলবো না, আর মানুষকে ঠকাবো না, আর বেপরদায় চলবো না, পর্দাহীন ভাবে আর চলবো না, আমার বিনা পর্দায় চলে অন্য পুরুষকে পাপী করব না, আর স্বামীর অবাধ্য থাকব না, আর অন্যায় করব না, মানুষের হক নষ্ট আর করব না, সবার হক ঠিক মতো দান করে আমি যাব। আল্লাহ একটু সময় আমাকে দাও। তখন আল্লাহ বলছেন হাদিহি কালিমাতুন, এটা একটা কথার কথা মাত্র, এটা ফালতু একটা কথা। আল্লাহ বলছেন ও যে এত কিছু বলছে মনে মনে বলছেন, আল্লাহ বলছেন ফালতু একটা কথা, অহেতুক একটা কথা, ওর কথার কথা। এখন যদি ওকে সময় আরো 20 বছর বেড়ে দেওয়া যায়, ও অসুস্থ মুমূর্ষ অবস্থা থেকে ফিরে এসে যা আগের মতো আবার হয়ে যাবে, আবার বেনামাজি থাকবে, আবার বেপরদায় ঘুরবে, আবার মিথ্যুক হবে, আবার অন্যকে ঠকাবে, আবার অন্যায় কাজ করবে, আবার সব অন্যায়ে লিপ্ত হবে। তার এই কথাটা ফালতু কথা, অহেতুক কথা মাত্র। এ কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন। অতএব ওই দিন আসার পূর্বেই এখনই সতর্ক এবং সাবধান হতে হবে। সম্মেলনকে মূল্যায়ন করুন। আবারও ঘোষণা করছি, যারা অত্র মাহফিলে এখনো সমবেত হননি, অত্র ভাটকান্দি আহলে জামে মসজিদ যারা মুসল্লি আছেন, নারী এবং পুরুষ আছেন, বিনীত কণ্ঠে আবারও উদাত্ত কণ্ঠে আহ্বান জানাচ্ছি, দিনী স্বার্থে, নিজের ব্যক্তি স্বার্থে আপনি মাহফিলে উপস্থিত হয়ে সাফল্যমণ্ডিত করুন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে কিয়ামতের মাঠে 4 শ্রেণীর ব্যক্তির জন্য মহা বিপদের কথা বলেছেন। আল্লাহ কিয়ামতের মাঠে 4 শ্রেণীর ব্যক্তির জন্য মহা বিপদের কথা বলেছেন। এক, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্ধ করে উঠাবেন, ওই ব্যক্তিকে অন্ধ করে উঠাবেন। কিয়ামতের মাঠে আল্লাহ ওই ব্যক্তিকে অন্ধ করে উঠাবেন। সূরা তাহা খুলুন, সূরা তাহা খুলুন, 124 নম্বর আয়াতে মহান আল্লাহ বলছেন, মানা আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকার। যারা আমার জিকিরকে প্রত্যাখ্যান করবে, যারা কোরআনকে প্রত্যাখ্যান করবে, যারা কোরআনের মাহফিলকে প্রত্যাখ্যান করবে, নারী হোক আর পুরুষ হোক, যারা কোরআনের মাহফিলকে প্রত্যাখ্যান করবে, আমার জিকির যেখানে হচ্ছে, আমার হাদিসের অনুবাদ যেখানে হচ্ছে, যারা এগুলোকে প্রত্যাখ্যান করবে, পরিত্যাগ করবে, মূল্যায়ন করবে না, অবমূল্যায়ন করবে, মহান আল্লাহ বলছেন নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আমা। আমি আল্লাহ কিয়ামতের মাঠে তাকে অন্ধ করে উঠাবো, চক্ষুহীন করে উঠাবো, দৃষ্টিশক্তিহীন করে আমি আল্লাহ কিয়ামতের মাঠে উঠাবো। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ফাইন্না লাহু মাঈশাতান দনকান ফাইন্না লাহু মাঈশাতান দনকান ফাইন্না লাহু মাঈশাতান দনকান। মহান আল্লাহ বলছেন, এবং দুনিয়াতে তার জীবন হবে সংকীর্ণ, দুনিয়াতে তার জীবন হবে সংকীর্ণ। এখন যারা মাহফিলে আসেনি, ও বলছে কি জানেন? ও বলছে কাজ আছে, অনেক কাজ আছে, বাসায় অনেক কাজ আছে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, কিয়ামতের মাঠে আল্লাহ বলছেন 4 শ্রেণী ব্যক্তিকে আল্লাহ অন্ধ করে উঠাবেন। 4 শ্রেণী ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের মাঠে অন্ধ করে উঠাবেন। এক, যারা কোরআন শিখতে পারেনি, কোরআনের জ্ঞান যারা অর্জন করতে পারেনি, যারা কিয়ামতের মাঠে অন্ধ হয়ে উঠবে। তখন অন্ধ ব্যক্তি তখন বলবে, মূর্খ ব্যক্তি তখন বলবে, আল্লাহ লেমা হাসারতানি আমা, আল্লাহ লেমা হাসারতানি আমা ওয়াকাদ কুনতু বাসিরা। আল্লাহ তুমি কেন আমাকে অন্ধ করে উঠালে? আল্লাহ দুনিয়াতে আমি তো চক্ষুষ্মান ছিলাম, আমি দুনিয়াতে সব কিছু দেখতে পেতাম, বুঝতে পেতাম, আল্লাহ তুমি আমাকে কেন অন্ধ করে উঠালে? আতাত
আতাতকা, মহান আল্লাহ বলছেন, ফায়াকুলু, আল্লাহ বলবেন, আতাতকা আয়াতুনা, আমার আয়াত, আমার বিধান, আমার আয়াত, আমার ইসলাম, আমার দিন তোমার নিকটে এসেছিল, ফানাসিতাহা, তুমি সেগুলো ভুলে গিয়েছিলে, ফানাসিনাল ইয়াউমা, আজ আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু, হাশরের মাঠে প্রত্যেক ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন। কিয়ামতের মাঠে আল্লাহ প্রত্যেক ব্যক্তির সাথে কথা বলবেন, এক এক করে কথা বলবেন। হাশরের মাঠে অসংখ্য অগণিত মানুষ থাকবে, আদম থেকে শুরু করে নিয়ে কিয়ামত তাক পর্যন্ত যত নারী এবং পুরুষ আসবে, সব মানুষের সাথে আল্লাহ এক এক করে কথা বলবেন। সবার সাথে আল্লাহ কথা বলবেন। নরেন্দ্র মোদীর সাথে আল্লাহ কথা বলবেন, আপনার সাথে আল্লাহ কথা বলবেন, সবার সাথে আল্লাহ কথা বলবেন। এক এক করে বিচার হবে। বিচার ওই কোর্টের মতো 100 জন কাঠগড়ায় উঠলো আবার নেমে গেল, এরকম নয়। এক এক করে বিচার হবে, হিসাব বুঝে দিতে হবে, এক এক করে বিচার হবে। মহান আল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে আল্লাহ প্রত্যেকের সাথে কথা বলবেন। ফাইদা নাদারা আইমানা মিনহু, বান্দা যখন বান্দা আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবে হাসরের মাঠে, বান্দা আল্লাহর সামনে কাঠগড়ায় দণ্ডায়মান হবে। ফাইদা নাদারা আইমানা মিনহু, বান্দা যখন ডান দিকে তাকাবে, ফালা ইয়ারা ইল্লা মা কদ্দামা মিন আমালিহি, ডান দিকে তাকিয়ে দেখবে তার জীবনের আমলগুলো ঝকঝক 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 করছে। ডান দিকে তাকিয়ে দেখবে তার সারা জীবনের যত ভালো আমল ছিল, মন্দ আমল ছিল, সব আমলগুলো ঝকঝক ঝকঝক করছে। ওয়াইদা নাদারা আশামা মিনহু, বান্দা যখন বাম দিকে তাকাবে, ওয়াইদা নাদারা আশামা মিনহু, বান্দা যখন বাম দিকে তাকাবে, বাম দিকে তাকিয়ে তার জীবনের সারা জীবনের ভালো এবং মন্দ আমল ছিল, সব ঝকঝক ঝকঝক ঝক করে দেখতে পাবে। ওয়াইদা নাদারা বাইনা ইয়াদাইহি, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এরপর বান্দা যখন সামনের দিকে তাকাবে, তিলকা ওয়াজহিহি, বান্দা যখন সামনের দিকে তাকাবে, ফালা ইয়ারা ইল্লান নার, শুধু জাহান্নাম দেখতে পাবে, শুধু আগুন, জ্বলন্ত উত্তপ্ত হুতাশন আগুন দেখতে পাবে। সামনের দিকে যখন তাকাবে তখন জ্বলন্ত উত্তপ্ত হুতাশন দাউ দাউ করে জ্বলছে, এমন আগুনই শুধু দেখতে পাবে। তখন আল্লাহ বলছেন, হে জনগণ, হে আমার জনগণ, হে সঙ্গী সাথী, তোমরা যদি জাহান্নাম থেকে রক্ষা পেতে চাও, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, ওয়াত্তাকুন নারা, তোমরা নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করো। ওলাও বেশিক্কি তামারাতেন, একটা খেজুরের আটি দান করে হলেও তোমরা নিজেকে থেকে রক্ষা করো। অত্র বিবরণে স্পষ্ট প্রমাণিত হয় যে জান্নাত পাওয়ার ক্ষেত্রে, জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার ক্ষেত্রে অত্যন্ত দামি ভূমিকা পালন করবে দান সাদাকা। দান সাদাকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাদাকাতু বুরহানুন, আস-সাদাকাতু বুরহানুন, দান হচ্ছে দলিল। আমি জান্নাতে যাব, আল্লাহকে আপনি বলবেন, আল্লাহ আমি জান্নাতে যাব, জান্নাত পাবোই পাবো। আপনি কেন? এই দলিল আছে। আস-সাদাকাতু বুরহান, দান হচ্ছে দলিল। তুমি জান্নাতে যাবে, প্রমাণ কি? এই দলিল আছে আমার কাছে। দলিলটা কি? দান। দলিলটা কি? দান। সুতরাং দ্বীনি শিক্ষায় শিক্ষিত হওয়ার লক্ষ্যে কোন পদ্ধতি অবলম্বন করলে জাতি শিক্ষিত হবে? যদি কেউ মনে করে ভাটকান্দি এলাকাকে শিক্ষিত করা প্রয়োজন, ৭১ এলাকার ছেলে মেয়ে সন্তানদেরকে শিক্ষিত করা প্রয়োজন, তাহলে মাদ্রাসার কোনো বিকল্প রাস্তাঘাট আপনার সামনে নেই। কোরআন শিক্ষার বিকল্প রাস্তাঘাট নেই, হাদিস শিক্ষার বিকল্প কোনো রাস্তাঘাট নেই। যদি আপনি শিক্ষিত মনে করতে চান, সম্মানিত উপস্থিতি, সম্মানিত সুধী মণ্ডলী, পরিশেষে একটি কথাই বলবো, সেটি হলো অত্র
রহমান ভাটকান্দি রহমানিয়া মাদ্রাসার উদ্যোগ নেওয়া হয়েছে অনেক 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 আগে। আমিও একসময় অনেক দায়িত্ব পালন করেছিলাম। আলহামদুলিল্লাহ সাধ্যমতো দায়িত্বশীল হিসেবে আপনাদেরকে উদাত্ত কণ্ঠে আহ্বান জানাচ্ছি, মাদ্রাসা শুরু করতে হবে, মক্তব শুরু করতে হবে, আরো গতিশীল করতে হবে। মক্তবটা আরো গতিশীল করে মাদ্রাসার কারিকুলামে